আসসালামু আলাইকুম। একটা ইন্টারেস্টিং বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। সেটা হচ্ছে যে শেখ হাসিনা তো ৫ই আগস্ট পালায় গেলেন। তিনি যে পালায় গেলেন সেটা বহু নেতা আর ঠাউর করতে পারেনি, টের পাননি। পাইলে আরো অনেকে চলে যেত। কিন্তু খেয়াল করবেন কতজন অ্যারেস্ট হয়েছে, বহু নেতাকর্মী অ্যারেস্ট হয়েছে। তার মধ্যে রাঘব বোয়াল যদি বলেন, সেই সালমান এফ রহমান, আনিসুল হক, তারাও গ্রেপ্তার। কিন্তু শেখ হাসিনার একজন স্বজনের নাম বলেন তো, ব্লাড রিলেশন, যাদের নামের আগে শেখ আছে, পাবেন? নেই। তার মানে হচ্ছে যে কি পরিণতি হবে শেখ হাসিনার, এবং তাকে যে দেশ ছাড়তে হবে সেটা শেখ হাসিনা জানতো, টের পেয়েছিল। সেই জন্য সমস্ত তার নেতাদেরকে, যেমন ফজলে নূর তাপস 4 তারিখে গেছে, এটা তো প্রমাণিত। আর বাকিরা তো, তারা তো পর্দার সামনে আসেন না। শেখ হেলাল বলেন, শেখ জুয়েল বলেন, আরো অনেকে, চাস্তো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, একটা ভাই ব্রাদার শেখ হাসিনার কেউ কিন্তু ছিল না। সেই কথাটা আজকে মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা, তিনি কিন্তু বলছেন যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের 5ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার 2 দিন আগেই আত্মীয় স্বজনদের দেশ ছেড়ে পালিয়ে যেতে বলেছিলেন তিনি। এটা কিন্তু প্রমাণিত। একটা তিনি ভুল মেসেজ দিছেন। সেই ভুল মেসেজ, এটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও বলছে যে শুধু স্বজনদেরকে সে মেসেজ করছে, তোমরা চলে যাও। ফলে 3 তারিখ 4 তারিখে সবাই কিন্তু হাওয়া। মাঝখানে তার ব্লাড রিলেটেড কেউ না এমন নেতারা এখন জেল খাটছে, পালায় বেড়াচ্ছে, পালাতে গিয়ে অনেকে মারাও গেছে, এমন একটা পরিস্থিতির মধ্যে। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানে এই দাবি করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আত্মীয় স্বজন কেন গ্রেপ্তার হয়নি তা জানিয়ে আলাল বলেন, শেখ হাসিনা 2রা আগস্ট তার আত্মীয় স্বজনদের খুদে বার্তা পাঠিয়েছিলেন, মেসেজে, টেক্সট। সেখানে তিনি বলেন, তোমরা যে যেভাবে পারো দেশ ছেড়ে চলে যাও, দেশ থেকে বিদেশে পালাও। যে কারণে তার কোনো আত্মীয় স্বজন গ্রেপ্তার হয়নি, সবাই নিরাপদে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাহলে দেখেন আজকে এই শেখ হাসিনা কত রকম স্বার্থপর। সে তার রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনকে চিনল, ঘনিষ্ঠজনদেরকে চিনল, নিজেও বাঁচলো, অন্যদেরকেও বাঁচালো। কিন্তু দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে কিন্তু ফেলে চলে গেল। বলছেন যে যারা আন্দোলনের সঙ্গে ছিলেন এবং যুবকরা নতুন দল গঠন করছে, তাদের সংশোধন হওয়ার জন্য বলি। যাই হোক, এটা অন্য রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেছেন, কিন্তু এইটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকলো। এবং আমি বললাম তো যে শেখ হাসিনার ঘনিষ্ঠ একজনও গ্রেপ্তার হয়নি, একজনকেও বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়নি। পরে সীমান্ত পথে যেভাবে ইভেন ওবায়দুল কাদেরও যেভাবে পালিয়েছেন, সেভাবে পালাতে হয়নি। দলের সাধারণ সম্পাদক সহ তার রক্তের বাইরে সবাই বিপদে পড়ল, শুধু শেখ হাসিনা এবং তার রক্তের সম্পর্কে যারা, প্রত্যেকেই দেশে পালিয়ে গেল। অথচ তিনি বলেন, ক্ষমতায় থাকতে বলতেন যে আমি আমার আত্মীয় স্বজনকে চিনি না, আমার পরিবার বলতে আমি আর রেহানা ছাড়া আর আমার কেউ পরিবারের সদস্য না, এমন ভাব দেখাতেন। কিন্তু তলে তলে কিন্তু এরা সমস্ত মিনিস্ট্রি নিয়ন্ত্রণ করতেন। বড় বড় যত প্রকল্প বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে 15 বছরে, সবগুলো নিয়ন্ত্রণ করতেন ওই শেখ হেলাল, শেখ জুয়েল, তারপরে তারিক সিদ্দিক, এরাই সবকিছু নিয়ন্ত্রণ করত। এবং তারাই লুটে পুটে প্রচুর সম্পদ গড়েছেন দেশে এবং বিদেশে। দেশে অল্পই আছে, সেগুলো আটক হয়েছে। বিদেশে যেগুলি নিয়ে গেছে সেগুলো তো হাতছাড়া। তাহলে শেখ হাসিনা কেমন নেত্রী, এটা আওয়ামী লীগের নেতারাই, তাদেরই উচিত বিশ্লেষণ করা যে কেন তার রক্তের কেউ আটক হইল না, আর রক্তের সম্পর্কের বাইরে তারা কেন আজকে জেলে পৌঁছতেছে, কেন তারা দৌড়ের উপরে আছে, সেটা তারাই বিবেচনা করুক। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।